ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি নো গেট নো লাভের এপিসোড 9 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে গুহান ও হাজুন অনাথালয়ের বাচ্চাদের সাথে খেলা করে। সেই সময় জায়ুনও অনাথালয়ে গেলে গুহায়ন তাকে দেখে ফেলে। গুহায়ন তার এখানে আসার কারণ জিজ্ঞেস করলে জায়ুন মনে মনে ভাবতে থাকে সে কেন তাকে বলেনি যে হাজুনও কিছু কমেন্ট করেছিল, আর কেনই বা সে তার নভেলগুলোতে ভালো ভালো কমেন্ট করে যাচ্ছে। এই ভাবতে ভাবতে জায়ুন প্রশ্ন করে বসে যে গুহায়ন কি তাকে লাইক করে। এই বলে হুঁশ ফিরলে জায়ুন ভীষণ লজ্জা পায়। এদিকে গুহায়ন এতে খুশি হয়। সে বলে দেয় যে জায়ুনকে সে ভালোবাসতে শুরু করেছে। জায়ুন এতে অবাক হয়ে বলে তাহলে আমার স্টোরি সত্যি হতে চলেছে, যেখানে দুই শত্রু একে অপরকে ভালোবেসে ফেলে। গুহায়ন জানতে চায় যে এরপর কি হবে। এতে জায়ুন বলে যে গল্পটা এখানেই শেষ। এই বলে সে চলে গেলে গুহায়ন তাকে আটকে তাকে একটা সুযোগ দিতে বলে। এতেও জায়ুন তাকে না করে যেতে শুরু করলে গুহায়ন তার নাম ধরে ডেকে তাকে আটকাতে যায়। আর তখনই হাজুন এসে পড়ায় সবটা শুনে বুঝে যায় যে জায়ুন আর ইয়নবোরা একই ব্যক্তি। এই জেনে হাজুন অবাক হয়ে কাঁদতে শুরু করে। এদিকে গুহায়ন জায়ুনকে বাড়ি পৌঁছে দেবে বলে, কিন্তু জায়ুন তার উপর রেগেছিল। সে চুপচাপ ম্যাপে তার অ্যাড্রেস দিলে গুহায়ন জানায় সেটা ডিলিট করে দেবে। এতে জায়ুন বলে তার দরকার নেই, সে জলদি অন্য বাড়িতে শিফট করছে, কারণ সে আর হেয়ং এর সাথে থাকতে পারবে না। অন্যদিকে হেয়ং ও জিউক মিলে জিউকের ঘর গোছাচ্ছিল। জিউক হেয়ংকে তার বাবার বিষয়ে জিজ্ঞেস করলে হেয়ং একটু অবাক হয়। সে জানায় যে তাদের বাড়িতে তার বাবার বিষয়ে কথা বলা বারণ আছে। এদিকে জায়ুনকে বাড়ি পৌঁছে দিয়ে গুহায়ন বলে তারা কি বন্ধু হতে পারে না। এতে জায়ুন তাকে না করে বাড়িতে ঢুকে যায়। এতে গুহায়ন আপসেট হলে তখনই তার কাছে তার মার ফোন আসে, আর সে জায়ুনকে ডেকে জিউক কোথায় প্রশ্ন করে। এদিকে হেয়ং ও জিউক ভীষণ ক্লোজ চলে আসে। জিউক হেয়ংকে কিস করতে চায়, কিন্তু তখনই গুহান এসে প্রশ্ন করে সে কি তার বাবার নাজায়েজ ছেলে বকজিউ। এই শুনে হেয়ং পুরো হাঁ হয়ে যায়। গুহান জিউকের কলার ধরে তার পরিচয় বলতে বললে জিউক তাকে এসব ফোগিউকে জিজ্ঞেস করতে বলে। গুহায়ন জিউক ও হেয়ংকে জব ছাড়তে বলে যাওয়ার সময় জায়ুন তাকে আটকায়। গুহান বলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমি তোমার চোখে সারা জীবন একটা খারাপ লোকই থেকে যাব। অন্যদিকে জিউক বোঝে না হেয়ংকে কেন ফায়ার করা হলো। সে হেয়ংকে আশ্বাস দিয়ে বলে এই প্রবলেম সলভ করার জন্য সে সবকিছু করবে। এই শুনে হেয়ং বলে সব করবে? যা হলো এরপর কেবল একটাই পথ বাকি আছে, তোমাকে এখন কুলবিতে কবজা করে গুহানকে তার পথ থেকে সরাতে হবে। পরের দিনে গুহান রেগেমেগে তার বাবার কাছে গেলে দেখে তার মা ও বাবার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ফোগিউ বারবার বোঝাতে থাকে যে সে যা করেছে এতে গুহানেরই মঙ্গল, কিন্তু সিওনার রাগ এতে কমে না। নেক্সট দিনে হেয়ং বুঝতে পারে সেদিন জিউকের জন্যই লয়ার থানাতে গিয়েছিল। জিউক হেয়ংকে প্রবলেমে ফেলার জন্য সরি বলে। এতে হেয়ং তাকে তার বেডে শুতে বলে জানতে চায় তার কি কিছুটা ভালো ফিল হচ্ছে। সে বলে জিউক আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কিছু লোকের শাসানোর জন্য তুমি আমাদের কোম্পানিতে জব নিলে, আর আমি আমাদের সত্যিটা যাতে জানাজানি না হয় তার জন্য আমি তোমায় মেরে ফেলার হুমকি দিলাম। আমি কখনো বুঝতেই পারিনি তুমি কতটা কষ্টে ছিলে। জিউক বলে সে ভয় পাচ্ছে যে তার জন্য হেয়ংকে কষ্ট পেতে না হয়। হেয়ং তাকে কিস করে বলে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সে তার পাশে আছে। পরের দিনে চা বাড়ি এনে দেখে হেয়ং লেবার ল পড়ছে। হেয়ং বলে ওই শয়তান গুহায়ন যতই তাকে কাজ ছেড়ে দিতে বলুক না কেন সে কখনোই এত সহজে জব ছাড়বে না। যা জিউক কেমন আছে জানতে চাইলে হেয়ং এর মুখে জিউকের জন্য
কষ্টের এক্সপ্রেশন ফুটে ওঠে। এই দেখে চা অবাক হয়। হেয়ং সিওনা আর গুহানকে গালমন্দ করতে থাকলে চা অন্যের প্যারেন্টস এর ব্যাপারে খারাপ কথা বলতে বারণ করে। এতে হেয়ং বলে বিনা ভাবনা চিন্তা করে বাচ্চার জন্ম দেওয়াটা একটা ক্রাইম। এই শুনে চা চুপ হয়ে যায়। সে জায়নের কাছে তার মুড অফ কেন জানতে চায়। এই সময় চায়ের ব্যাগ মাটিতে পড়ে গেলে জায়ন একটা আল্ট্রাসোনোগ্রাফি দেখতে পায় আর বোঝে যে চা প্রেগনেন্ট। চা এটা হেয়ংকে বলতে বারণ করে। জায়ন জানতে চায় সে এবার কি করবে। জায়ন বলে চা অনেক ভালো মানুষ, কিন্তু তারা দুজনেই জানে যে বিনা প্ল্যানিং এ বাচ্চার জন্ম হলে কি হয়। পরদিন জিউক ও হেয়ং অফিসে গেলে দেখে যে হেয়ংকে তার পদ থেকে সরানো হয়েছে। এই দেখে জিউক গুহানের সাথে কথা বলবে বললে হেয়ং রেগে গুহানের উদ্দেশ্যে গালমন্দ করে। এই সময় গুহায়ন অফিস এলে জিউক সবার সামনে তার নাম ধরে ডেকে তাকে আটকায় আর বলে তার ডিভোর্স হয়ে গেছে, তাই সে যেন হেয়ং এর ক্ষতি না করে। পরের সিনে জিউক তার রেজিগনেশন লেটার গুহানকে দেয় আর বলে এর বদলে সে যেন হেয়ং এর ট্রান্সফারটা ক্যান্সেল করে। এতে গুহান বলে যদি তোমার ডিভোর্সই হয়ে যায় তবে ওয়েডিং রিং এখনো পড়ে আছো কেন। সে তার মার কথা মতো জিউককে দেশ ছেড়ে চলে যেতে বলে যাতে জিউক তার ও কোম্পানির মাঝে না আসে। পরে সিনে হেয়ং এর ডিভোর্সের নিউজে আন অনেক চিন্তায় ছিল। সে হেয়ং এর কাছে গিয়ে জানতে চায় তার নকল বিয়ে কি শেষ হয়ে গেছে। এই শুনে হেয়ং ঘাবড়ে যায়। সে বলে বিয়ে কি করে নকল হবে। আন বলে তাহলে অনাথলের ডাইরেক্টর জিউকের বিয়ের খবর জানতো না কেন। এতে হেয়ং বলে তাদের ডিভোর্স হয়েছে, তাই ডাইরেক্টর যখন বিয়ের কথাটা জানেই না তাই ডিভোর্সের পর সেটা জানানোর কোনো অর্থই হয় না। এই শুনে আন চলে গেলে হেয়ং হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে মিস গং আনকে আলাদা করে ডেকে প্রশ্ন করে হেয়ং এর ডিমোশনে আনের হাত নেই তো। মিস গং জানায় সবাই এটাই ভাবছে কারণ এতে আনি লাভবান হয়েছে। এখন এসব শুনে আনের চিন্তা শুরু হয়। পরের সিনে চা ইউনকে তার প্রেগনেন্সির খবরটা জানায়। ইউন জানতে চায় এটা কি তার বাচ্চা। এতে চা বলে সে জানে না। সে অ্যাবর্শনের কথা বলে চলে গেলে ইউন আপসেট হয়ে যায়। অন্যদিকে জিউক বুঝতে পারছিল না যে সে গুহানের কথা শুনে দেশ ছেড়ে চলে গেলে হেয়ং এর কি সত্যিই সমস্যা মিটবে। এই সময় হেয়ং সুপ বাবল নিয়ে তার কাছে আসে আর সে জিউকের মন ভালো করার চেষ্টা করে। এরপর হেয়ং বলে তার মনে হয় গুহান তাকেও জলদি ফায়ার করে দেবে। সে জিউককে বোঝায় যে তার এক্সপিরিয়েন্সের জন্য সে আরো ভালো কোম্পানিতে জব পেয়ে যাবে। জিউক বলে আমি ভেবেছিলাম ডিভোর্সের কথা বলে সবটা সলভ হয়ে যাবে, কিন্তু গুহায়ন আমার ওয়েডিং রিং দেখে বুঝে গেছে যে ডিভোর্সের কথাটা মিথ্যে। এই শুনে হেয়ং জানায় যে আন জেনে গেছে তাদের বিয়েটা নকল। অন্যদিকে আন আইলিনকে প্রশ্ন করে হেয়ং এর ডিমোশনে কি তার হাত রয়েছে। এতে আইলিন না বলে জানায় যা হয়েছে তাতে আনেরই ভালো হয়েছে। আন বিরক্ত হয়ে বলে এতে লোক তাকে খারাপ ভাবছে, সবাই ভাবছে সে হেয়ং এর কাজে ক্রেডিট নিচ্ছে। আইলিন বলে তোমার কি লোকের কথা ভেবে খারাপ লাগছে না হেয়ং এর কথা ভেবে। এই শুনে আন ঘাবড়ে যায়। আইলিন জানতে চায় হেয়ং কি এখনো তার লাইফে রয়েছে। আন ঘাবড়ে জানায় তার আর হেয়ং এর মাঝে এখন কিছু নেই। এরপর এসব ঘটনার অনেকদিন কেটে যাওয়ার পর জায়ন হেয়ংকে প্রশ্ন করে সে কেন এত বাইরে বাইরে গিয়ে কাজ করছে। এতে হেয়ং জানায় ইদানিং তার কাজের প্রেশার বেড়েছে। পরের দিনে হেয়ং ট্রেনে জিউককে দেখে অবাক হয়। জিউক বলে বিয়ের পর থেকে তারা কাজের প্রেশারের জন্য একসাথে বেশি সময় কাটাতেই পারেনি, তাই সে আজ সারাদিন হেয়ং এর সাথেই থাকবে। এতে হেয়ং খুশি হয়। তবে হঠাৎ সে প্রশ্ন করে যে জায়ন কি তাকে বাড়িতে বিরক্ত করে, তার জন্য কি সে এখানে এসেছে। এতে জিউক বলে এসব কিছু না, তবে জায়ন আজকাল বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটায়, হয়তো তার জন্যই জায়ন আনকমফোর্টেবল ফিল করে, আবার হয়তো ওর কোনো অ্যাফেয়ারও থাকতে পারে। এই শুনে হেয়ং বলে যে জায়নের অ্যাফেয়ার থাকার কোনো চান্সই নেই। এদিকে দেখা যায় জায়ন নতুন বাড়ি খোঁজার জন্যই বাড়ির বাইরে যেত। একটা বাড়ি পছন্দ হতে সে তখনই কন্ট্রাক্ট সাইন করে নেয়। নেক্সট দিনে গুহান বসে বসে জিউকের কথা ভাবছিল। তখন
সেখানে হাজুন এসে বলে সে আজ একজনের সাথে দেখা করতে যাবে, তাই জলদি অফিস থেকে বেরোবে। এই শুনে গুহান চুপ হয়ে যায়। পরের দিনে হেয়ং ও জিউক বুসান পৌঁছায়। হেয়ং জিউককে আশপাশটা ঘুরে দেখতে বললে জিউক বলে সে এসব করতে আসেনি। এই শুনে হেয়ং স্মাইল করে বলে সে জলদি তার কাজ শেষ করে আসছে। এরপর হেয়ং স্টোরে গেলে স্টোর কিপার বলে যে তাদের প্রোডাক্ট সেল হচ্ছে না, তাই তাদের স্টোর বন্ধ করতে হবে। এই সময় এক বৃদ্ধ মহিলা স্টোরে এলে হেয়ং এর তাকে দেখে নিজের মার কথা মনে পড়ে। অন্যদিকে জায়ুন হাজুনের সাথে দেখা করতে যায়। হাজুন বলে সে জায়ুনের স্টোরের হিরোর থেকে অনেক আলাদা, তবে জায়ুন যে তার হিরোর নাম হাজুন রেখেছে এতে সে ভীষণ খুশি। এই বলে সে নেগেটিভ কমেন্ট করার জন্য জায়ুনের কাছে ক্ষমা চায়। এই দেখে জায়ুন তাকে ক্ষমা করে দেয়। এদিকে দুটো বাচ্চাকে সমুদ্রের ধারে খেলা করতে দেখে জিউকের গুহানের কথা মনে পড়ে। এই সময় হেয়ং সেখানে এলে জিউকের গুহানের কথাটা মনে পড়ে যায় যে সে এখানে থাকলে হেয়ংও সুখে থাকতে পারবে না। এরপর জিউক আর হেয়ং তাদের ট্রিপটা খুব ভালোভাবে কাটায়। রাতে হেয়ংকে উদাস হয়ে বসে থাকতে দেখে জিউক তার কারণ জিজ্ঞেস করে। এতে হেয়ং বলে তার বাবা মারা যাওয়ার পর সে আর বাড়ি থাকেনি। 5 বছর পর তার মা গ্রামের বাড়ি চলে গেলে তখন সে বাড়ি ফিরে আসে। হেয়ং আক্ষেপ করে বলে সে যদি তার মার সাথে থাকতো, তাকে যদি সময় দিত, তাহলে হয়তো তার মার ডিমেনশিয়া হতো না। এদিকে এসব শুনে জিউক কিছু বলতে গিয়েও থেমে যায়। পরের দিনে বাড়ি ফেরার সময় হেয়ং জিউকের হাত ধরে বলে তাদের আবারও এখানে আসা উচিত। এতে জিউক খুশি হয়। অন্যদিকে জায়ুনের মনে পড়ে হাজুন বলেছিল যে গুহানের মনে তার প্রতি ফিলিংস রয়েছে, কিন্তু হেয়ং এর সাথে ঝামেলার পর ইচ্ছে থাকা সত্ত্বেও সে জায়ুনকে কল করতে পারছে না। জায়ুন গুহায়ন কেমন আছে জানতে চায়। এতে হাজুন জানায় যে সে ভালো নেই। এখন জায়ুন তাদের বাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর তখনই তার ফোনটা বাজতে শুরু করলে সে আটকে ওঠে। পরের দিনে হেয়ংরা জায়ুনের পছন্দের খাবার হাতে বাড়ি ফিরতে থাকলে থানার সামনে তাদের পুলিশের সাথে দেখা হয়। পুলিশ হেয়ংকে তার মেল চেক করতে বললে হেয়ং তখনই ফোনটা বের করে, আর মেসেজ দেখে সে ঘাবড়ে গিয়ে বাড়ির দিকে দৌড় লাগায়। বাড়ির সামনে জায়ুনকে চিৎকার করতে দেখে তখনই জিউক লোকটাকে সরায়, আর হেয়ং জায়ুনকে জড়িয়ে ধরে জানতে চায় সে ঠিক আছে তো। এদিকে জিউক লোকটাকে মারতে গেলে দেখে সে গুহায়ুন, আর তাকে দেখে সকলে অবাক হয়ে যায়। আর এর সাথে এপিসোড 9 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।